আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য আমি যে ইংলিশে প্র্যাকটিস সেটগুলি করাচ্ছিলাম তার আজকে 15 নম্বর প্র্যাকটিস সেট করাবো। এর আগের ক্লাসগুলি দেখে না থাকলে সেই ক্লাসগুলির প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। এছাড়াও অমিশন অফ আর্টিকেলের পার্ট 2 আপলোড করে দিয়েছি, পার্ট 2 এর ক্লাস। সেখানে আমি প্র্যাকটিস সেট করিয়ে পুরো ক্লাস কমপ্লিট করে দিয়েছি। অমিশন অফ আর্টিকেল পুরো কমপ্লিট হয়ে গেছে। পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো চলো আজকে এই ক্লাসটি শুরু করি। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো। এয়ার ডিটেকশন করতে বলছে। রিয়া অ্যারাইভড অ্যাট দ্য ট্রেন স্টেশন লেটলি। লেটলি অর্থাৎ রিসেন্টলি। রিসেন্টলি মানে লেটলি। রিসেন্টলি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লু ওয়ার্ড। এখানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে? না, এখানে সিম্পল পাস্ট করা হয়েছে। তাহলে এখানে লেটলি হবে না, কি হবে? লেট। রিয়া অ্যারাইভড অ্যাট দ্য ট্রেন স্টেশন লেট। অপশন 3 তে এরার আছে। কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন 3। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা টেন্সের ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে টেন্সের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে? কোশ্চেন নাম্বার 2 তে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আগে দেখতে হবে সেন্টেন্সটা কিসে আছে। সেন্টেন্সটা আছে অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ আমাদেরকে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। এরপর দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। কোন টেন্সে আছে? উইল বেক ফিউচার টেন্সে আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে। এবার এখানে যে অবজেক্ট দেওয়া আছে 2 ডজন কুকিজ, এটাকে নিয়ে আসতে হবে সাবজেক্টে। দেখো সবকটাতেই কিন্তু 2 ডজন কুকিজ সাবজেক্টে আছে। সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? সিম্পল ফিউচারে। সিম্পল ফিউচারের প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? উইল আছে, উইলই বসে যাবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবজেক্টটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারই ছিল, 2 ডজন কুকিজ। এরপর কি হবে? উইল প্লাস বি বসবে। সিম্পল ফিউচারে প্যাসিভ ভয়েস করতে হলে উইলের সঙ্গে বি বসবে, উইল বি। এবং তারপর কি হবে? যে মেন ভার্বটা দেওয়া আছে বেক, তার থার্ড ফর্ম বসে যাবে, বেকড। 2 ডজন কুকিজ উইল বি বেকড। এরপর বাই বসবে, তারপর যে সাবজেক্টটা দেওয়া ছিল মাই মাদার সেটা বসে যাবে, এবং তারপর রিমেইনিং পার্ট যেটা দেওয়া আছে ফর দ্য বেকসেল সেটা বসে যাবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 2 ডজন কুকিজ উইল বি বেকড বাই মাই মাদার ফর দ্য বেকসেল। ওকে। কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ড ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। দুটো সেন্টেন্স দেওয়া আছে। দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক, আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। এই দুটো সেন্টেন্স, এই দুটো ওয়ার্ড দেখো, সুইটেবল আর অ্যারেঞ্জ, একটু বাঁকানো, একটু ইটালিক ফর্মে লেখা রয়েছে। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশনের মধ্যে একটা অপশনকে পিক করতে হবে এবং এই দুটো ওয়ার্ডের জায়গায় সেই অপশনটাকে বসাতে হবে, যাতে ওই একটাই ওয়ার্ডে যে অপশনটা পিক করবে সেই অপশন এর ওয়ার্ডটাতে দুটো সেন্টেন্সে কারেক্ট হয়। দ্য ম্যানেজমেন্ট ডিড নট হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। ম্যানেজমেন্ট তাকে সুইটেবল অর্থাৎ উপযুক্ত পায়নি ক্লার্কের কাজের জন্য। ক্লার্কের যে কাজ করতে হয় সেই কাজের জন্য তাকে ম্যানেজমেন্ট উপযুক্ত পায়নি, সুইটেবল পায়নি। আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। যে যন্ত্রটা রয়েছে সেই যন্ত্রের সবকটা যন্ত্রাংশকে, সমস্ত পার্টসকে আকাশ কিন্তু ভালোভাবে মিলিয়ে বসাতে পারেনি। এখন এখানে যে সুইটেবল ওয়ার্ডটা দেওয়া আছে আর এখানে যে অ্যারেঞ্জ ওয়ার্ডটা দেওয়া আছে, এই দুটো ওয়ার্ডের জায়গায় একটাই ওয়ার্ড বসাতে হবে। এই যে 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের থেকে যে কোনো একটা অপশনকে পিক করতে হবে আর সেই অপশনের ওয়ার্ডটাকে এই দুটো ওয়ার্ডের জায়গায় বসাতে হবে এবং ওই একটা অপশন দিয়ে এই দুটো সেন্টেন্সকে কারেক্ট করতে হবে। কোন অপশনটা পিক করব? প্রথম অপশন বলছে ফিট। ফিটের দুটো মানে হয়, এক হচ্ছে কোনো সময়, স্থান বা কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত কিছু, আর 2 হচ্ছে কোনো কিছুকে তার নির্দিষ্ট স্থানে, তার সঠিক স্থানে বসানো বা লাগানো। এমপ্লয় মানে কি? এমপ্লয় মানে নিয়োগ করা, কাউকে কোনো কাজে নিয়োগ করা। যেমন তোমরা যদি সরকারি চাকরি পেয়ে যাও, এক্সামে পাশ করে যাও, তাহলে সরকার তোমাকে কোনো একটা কাজে বা কোনো একটা পোস্টে নিয়োগ করবে।
এমপ্লয় করবে, এমপ্লয় অর্থাৎ নিয়োগ করা। ফিনিশ মানে শেষ করা, অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া। তাহলে এখানে এই সুইটেবল আর অ্যারেঞ্জের পরিবর্তে কোন ওয়ার্ডটাকে বসানো যায়? ফিট। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন 3 এ। অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 4 করতে হবে। বলছে অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোইং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো। এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে দুটো ইটালিসাইজড ওয়ার্ড দেওয়া রয়েছে, একটা হচ্ছে কাউন্সিল আর একটা হচ্ছে কাউন্সিল। এই দুটো ইটালিসাইজড অর্থাৎ বাঁকানো ওয়ার্ড দেওয়া রয়েছে এবং কি বলছে দুটো সেন্টেন্সের মধ্যে যে গিভ ইউর অবজারভেশন বাই চুজিং এনি ওয়ান অপশন বিলো, অর্থাৎ এই যে কাউন্সিল আর কাউন্সিল এগুলো কি ঠিক আছে? এই সেন্টেন্স 1 আর সেন্টেন্স 2 কি ঠিক আছে? অর্থাৎ এখানে যে কাউন্সিল বসেছে এটা কি ঠিক, এখানে যে কাউন্সিল বসেছে এটা কি ঠিক? যদি দুটোই ঠিক হয়ে থাকে তাহলে কি করবে? বোথ সেন্টেন্স 1 and 2 কারেক্ট। যদি 1 কারেক্ট হয়ে থাকে তাহলে কি করবে? অনলি সেন্টেন্স 1 কারেক্ট। 2 ঠিক হয়ে থাকলে অনলি সেন্টেন্স 2 কারেক্ট। আর কোনোটাই ঠিক না হয়ে থাকলে নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 কারেক্ট। তাহলে এখানে বলতে হবে যে কাউন্সিল আর কাউন্সিল ঠিক আছে কিনা। তো দেখো এখানে কাউন্সিল বানানো ভুল আর কাউন্সিল বানানো ভুল, দুটোরই বানান ভুল রয়েছে, অর্থাৎ এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট, অপশন ডি। দেখো কাউন্সিল, কাউন্সিল এখানে সি হয় না, এখানে হয় এস। কাউন্সিল, কাউন্সিল মানে উপদেশ দেওয়া, টু গিভ অ্যাডভাইস অর গাইডেন্স। আর কাউন্সিল এখানে আবার এস হয় না, এখানে সি হয়, অর্থাৎ এই বানানে সিটাকে এখানে তুলে দিয়েছে আর এখানে এসটাকে এখানে নামিয়ে দিয়েছে। কাউন্সিল হয় CUNCIL, কাউন্সিল। কাউন্সিল মানে আলোচনা সভা, পরামর্শ করার জন্য একটা সভা বা একটা মিটিং বসানো। তাহলে এখানে কাউন্সিল বানানো ভুল, কাউন্সিল বানানো ভুল। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। দ্য ক্যাশিয়ার অ্যাডমিটেড দ্যাট হি ওয়াজ মেক এ মিস্টেক। আচ্ছা দেখো, হি ওয়াজ মেক এ মিস্টেক, যদি আমি বি ভার্ব ইউজ করি, বি ভার্ব, তাহলে বি ভার্ব ইউজ করতে গেলে, বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব। এই বি ভার্ব ইউজ করতে গেলে আমাদের দুটো নিয়ম মানতে হয়। এক হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসে আমরা সেটাকে ব্যবহার করি, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করছি, তাহলে ভার্ব যেটা আছে সেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমাদের কি করতে হয়? আইএনজি ইউজ করতে হয়। এটা কখন? যদি আমরা সেটাকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করি। যদি আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করি, প্যাসিভ ভয়েসে বি ভার্ব ব্যবহার করছি, তাহলে মেইন ভার্বের আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করে থাকি। তাহলে বি ভার্ব যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে তার সাথে মেইন ভার্বের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি ইউজ করি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম ইউজ করি। এখানে না আইএনজি ইউজ করা হয়েছে না ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, অথচ বি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে এটা তো হবে না, অর্থাৎ নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এটা তো হবেই না, অপশন 3 হবে না, এরার আছে। সংশোধন করব কি করে? হি ওয়াজ মেকিং, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিই, হি ওয়াজ মেকিং আ মিস্টেক, সে ভুল করে যাচ্ছিল বা সে ভুল করছিল না। দ্য ক্যাশিয়ার, ক্যাশিয়ার যে আছে সে এটা স্বীকার করেছে যে সে ভুল করেছিল বা করেছে। হি হ্যাড মেড, এটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হি হ্যাড মেড এ মিস্টেক। অপশন 2 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 2। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 বলতে হবে সিনোনিম। কার? অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি মানে বাধ্যতামূলক।
অ্যাগ্রিয়েবল মানে কোনো কাজে বা কোনো বিষয়ে সম্মতি আর থাকা বা সম্মতি রয়েছে বা সম্মত, তাকে বলা হয় অ্যাগ্রিয়েবল। রিকোয়ার্ড মানে কি? রিকোয়ার্ড মানে কোনো কিছু অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত জরুরি কিছু, অবশ্যই প্রয়োজন লাগবে, সেটাকে বলা হয় রিকোয়ার্ড। স্টাবার্ন, স্টাবার্ন মানে জেদি, যে যা সিদ্ধান্ত নেয় সেটাই করে, অন্য কারোর কথা শোনে না, একদম একরোখা জেদি, তাকে বলা হয় স্টাবার্ন। ইউজফুল মানে ব্যবহারযোগ্য। তাহলে অব্লিগেটরি বাধ্যতামূলক, আর রিকোয়ার্ড মানে যেটা অত্যন্ত জরুরি প্রয়োজনীয় লাগবেই। অব্লিগেটরি সিনোনিম হয়ে যাবে রিকোয়ার্ড, অপশন বি। কোশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, রিকোয়ার্ড। বোঝা গেল? ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অ্যান্টোনিম বলতে হবে চাইল্ড। চাইল্ড এর মানে কি? তিরস্কার করা, কাউকে বকাঝকা করা, তিরস্কার করা। এর অ্যান্টোনিম বলতে হবে, অ্যান্টোনিম কি হবে? রিকোয়েস্ট করা, অনুরোধ করা। বকাঝকার সঙ্গে অনুরোধ। ক্রিটিসাইজ সমালোচনা করা, নিন্দা করা। সিনোনিম হয়ে যাচ্ছে, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে। অ্যাডভোকেট, অ্যাডভোকেট কি? আইনজীবী, উকিল, ওকালতি করা। ওকালতি, ওকালতির সাথে চাইল্ড কোনো সম্পর্কই নেই, না সিনোনিম না অ্যান্টোনিম। প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা, অর্থাৎ দেখো বকাঝকা করা হচ্ছে, তাকে তিরস্কার করা হচ্ছে, প্রেইজ তার প্রশংসা করা হচ্ছে, দুটো সম্পূর্ণ বিপরীত। অ্যান্টোনিম, চাইল্ডের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে কি? অপশন ডি, প্রেইজ। অপশন ডি, প্রেইজ হয়ে যাবে চাইল্ডের কারেক্ট অ্যান্টোনিম। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দেখো কি বলছে, some people blank themselves into believing that they are indispensable to the organization they work for. Some people blank themselves into believing that, কিছু মানুষ তাদের নিজেদেরকে ব্ল্যাঙ্ক ভাবে, দ্যাট দে আর ইন্ডিসপেন্সেবল। ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য, যেটাকে ফেলে দেওয়া যায় না। কেন তাদেরকে নিজেদেরকে ব্ল্যাঙ্ক ভাবে? কারণ তারা এটা বিশ্বাস করে, ইনটু বিলিভিং দ্যাট, বিলিভিং দ্যাট তারা এটা বিশ্বাস করে যে, দ্যাট তারা অপরিহার্য, তাদেরকে ফেলে দেওয়া যাবে না। দে আর ইন্ডিসপেন্সেবল টু দ্য অর্গানাইজেশন, কার প্রতি? সেই সংস্থার প্রতি, সেই অর্গানাইজেশনের প্রতি। দে ওয়ার্ক ফর, যার জন্য তারা কাজ করছে। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট আনসার কোনটা হবে? ফোর্স মানে বল, শক্তি। ডিলিউড, ডিলিউড মানে ভুলিয়ে রাখা, প্রতারণা করা, বিভ্রান্ত করা, সেটাকে বলা হচ্ছে ডিলিউড। কিপ মানে রাখা। কিপ দ্য বাস্কেট অন দ্য টেবিল, টেবিলের উপরে বাস্কেটটাকে রেখে দাও। আস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে এখানে কোনটা হবে কারেক্ট অপশন? কারেক্ট অপশন এখানে হয়ে যাবে অপশন বি, ডিলিউড। Some people delude themselves into believing that they are indispensable to the organization they work for. কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ভুলিয়ে রাখে, এটা বিশ্বাস করে যে তাদেরকে সেই সংস্থা থেকে, যে সংস্থার জন্য তারা কাজ করে, সেই সংস্থা থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া যাবে না। বোঝা গেল? এই সেন্টেন্সের আসল মানে কি? আসলে এই সেন্টেন্সে কি বলতে চাইছে? এই সেন্টেন্সে আসলে বলতে চাইছে যে কিছু মানুষ আছে যারা এটা মনে করে যে তাদেরকে কোনো অবস্থাতেই সেই সংস্থা থেকে বের করে দেওয়া যাবে না, সেই সংস্থার জন্য তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইটা মনে করে তারা নিজেদেরকে ভুলিয়ে রাখে, আর এইটা মনে করে তারা নিজেদের সাথে প্রতারণা করে। আসলে তারা যদি সেই সংস্থাকে ছেড়ে দেয়, তাহলে সংস্থাটি একদিনও নয়, অর্ধেক দিনের মধ্যে তাদের বিকল্প কর্মী নিয়ে আসবে। তারা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তারা নিজেদেরকে মনে করে। এটাই আসলে এই সেন্টেন্সে বলতে চাইছি। কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কি করতে হবে দেখো, চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি সেড টু মি প্লিজ পাস দ্য সল্ট। এই সেন্টেন্সটা ন্যারেশন করতে হবে। এখানে দেখো প্লিজ আছে, প্লিজ, প্লিজ মানে অনুরোধ করছে, অর্থাৎ এখানে সেড টু যেটা দেওয়া আছে সেটাকে চেঞ্জ করে কি করতে হবে? রিকোয়েস্টেড করতে হবে। আস্কড হবে না, অ্যাডভাইসড হবে না, উপদেশ দিচ্ছে না, অনুরোধ করছে। তাহলে অনুরোধ করছে যখন, সেড টু চেঞ্জ হয়ে হবে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি।
কি করার জন্য অনুরোধ করছে, কি করতে বলছে? সল্ট, যে নুনটা আছে সেটাকে দিতে বলছে, আমাকে এদিকে পাস করো, নুনটাকে দিতে বলছে। টু পাস দ্য সল্ট, নুনটাকে পাস করো এদিকে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট অপশন কি হয়ে যাবে? অপশন 2। অপশন 2 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 10। ইডিয়াম বলতে হবে টু বি ইন দ্য ড্রাইভিং সিট। আচ্ছা, ড্রাইভিং সিট, গাড়িতে ড্রাইভার সিটে যে বসে থাকে, গাড়িটাকে সেই নিয়ন্ত্রণ করে না, গাড়িটা কতটা বেগে যাবে, ডান দিক যাবে না বাঁ দিক যাবে, কোন দিকে গাড়িটা যাবে, সেটা কে নিয়ন্ত্রণ করে? প্যাসেঞ্জার সিটে যারা বসে আছে তারা, নাকি যে ড্রাইভার সিটে বসে আছে সে? অর্থাৎ যে কোনো একটা পরিস্থিতিকে যে নিয়ন্ত্রণ করছে, কোনো একটা পরিস্থিতিকে যে নিয়ন্ত্রণ করছে তার কথা বলা হচ্ছে। টু বি ইন দ্য ড্রাইভিং সিট মানে যে ব্যক্তি পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, তার কথা বলা হচ্ছে। অপশন 1 হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 লাস্ট কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1। ওকে, তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেই সম্পর্কে তোমার ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। থ্যাংক ইউ।